হ্যালো ফ্রেন্ডস, আপার প্রাইমারি রিমেনিং 1241 জনের কাউন্সিলিং সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় যে কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 29 অক্টোবর আমরা অল ওয়েটিং গ্রুপের পক্ষ থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এই 1241 জনের কমিশন অফিসে গণ ডেপুটেশন আমরা দেব। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে সিস্টেমেটিক ওয়েতে লাইনে দাঁড়িয়ে আমাদের নিজের দাবি জানাবো এবং যতক্ষণ না আমরা কাউন্সিলিং নোটিশ পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কমিশন অফিসে শান্তিপূর্ণ সমাবেশ করব এবং এই 1241 জনের প্রত্যেককে এই দিন 29 অক্টোবর এই ডেপুটেশনে আসার জন্য আমি অনুরোধ করছি। আপনারা প্রত্যেকে সেদিন কমিশন অফিসে আসুন, আপনাদের দাবি জানান। দেখুন, কয়েকটা জিনিস আপনাদের ভাবতে হবে। আপনারা ছোট বাচ্চা নয় যে আপনাদের নতুন করে কিছু বলার বা বোঝানোর আছে। আপনারা সকলেই জানেন বা সকলেই দেখছেন যে এই আপডেট করেই কিন্তু আমাদের অলরেডি 11টা বছর পার হয়ে গেছে। এমনকি 25শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের কাউন্সিলিং সম্পূর্ণ হবার যে একটা বিশাল বড় সুযোগ ছিল, 4 তারিখে কোর্টের হিয়ারিং এর জাজমেন্টের পর, সেই সুযোগটাও কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে এবং আমাদেরই কিছু বাবা, আপডেট বাবা, সার্বিক চেষ্টা বাবা, দোল বাবা দায়িত্ব সহকারে কিন্তু আমাদের প্রত্যেকের প্যানেল এক্সপায়ার করিয়েছে। 4 তারিখ কোর্টের জাজমেন্ট আসার পর আমাদের হাতে যথেষ্ট সময় ছিল, কমিশনের হাতে যথেষ্ট সময় ছিল আমাদের নিয়োগ সম্পূর্ণ করানোর এবং আমরা হয়তো পদক্ষেপও কিছু নিতাম যদি আমরা কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি দেখতাম বা নেগেটিভ কিছু বুঝতাম। কিন্তু এই 4 তারিখের পর কিছু বাবা দিনে 2বার 4বার করে আপডেট দিল। মনে হয় যেন ওনারা মনে করে নিয়েছিল যে আপার প্রাইমারিটা ওনার ব্যক্তিগত কিছু বিষয়, উনি ছাড়া আপার প্রাইমারি নিয়ে কথা বলার বা আপার প্রাইমারি নিয়ে কিছু করার অধিকারী কারো নাই। এটা যেন ওনার একটা ব্যক্তিগত বিষয়। যাক, কারো ব্যক্তিগত আলোচনায় যাচ্ছি না, ব্যক্তি সমালোচনায় যাচ্ছি না, বললে অনেক কথা বেরিয়ে আসবে। হ্যাঁ, কে 60 লাখ টাকাতে ফ্ল্যাট কিনলো, কে কি করলো, কে কোন হোটেলে গেল, সেগুলো আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে 1241 জনের কাউন্সিলিং। আর সেই কাউন্সিলিং যাতে 20 নভেম্বরের মধ্যে হয়ে যায় তার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আপনারা প্রত্যেকেই 29 অক্টোবর কমিশন অফিসে আসুন। আর এর আগে যদি নোটিশ চলে আসে তাহলে তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো কিন্তু যদি না আসে, আর এই যদি না আসেটাই কিন্তু 11 বছর ধরে হচ্ছে। যতবারই আমরা কিছু পজিটিভ দেখছি, কিছু বাবা ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করতে শুরু করছে যে আজ আসবে, কাল আসবে, কালকে চলে আসবে, পরশু চলে আসবে, এই হবে ওই হবে, দিয়ে আমাদের সমস্ত উদ্যোগগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং আমরাকে ব্যাকওয়ার্ডে ফেলে দিচ্ছে। এটা দায়িত্ব সহকারে করছে, যেন ওনার ব্যক্তিগত একটা সম্পত্তি হয়ে গেছে। আর যদি আপনারা মনে করেন, কিছু ব্যক্তি যদি মনে করেন যে হ্যাঁ আমরা কোনো কিছু আমাদের করার প্রয়োজন নেই, ওই বাবাই যা করবে বা কিছু বাবা, আপডেট বাবা যারা রয়েছে আগে থেকে, তারা যা করবে সেটাই যথেষ্ট, তাহলে ঠিক আছে, আপনারা ভাবতে পারেন আমি বিশ্বাস করি না বা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না, আমি তার জন্য আমরা আলাদাভাবে উদ্যোগ নিচ্ছি। আমরা কন্টেম্প করতে গেছিলাম, তখনও অনেকে সে একই কথা বলেছিল, কোনো দরকার নেই কন্টেম্প করার, কিন্তু আমাদের যে ভয় ছিল যে প্যানেল এক্সপায়ার করিয়ে ছাড়বে, সেই ভয়টা কিন্তু বাস্তব হয়েছে। আর এখানেও আমরা ভয় করছি যে 20 নভেম্বরের মধ্যে কাউন্সেলিং হবে না। আর আমি চাই না যে আমার এই ভয়টা বাস্তব হোক, কিন্তু যদি হয় আর হবে না, তার কে গ্যারান্টি দিয়েছে? তার গ্যারান্টিটা কে দিয়েছে যে হবে না, তার আগেই হয়ে যাবে সম্পূর্ণ? গ্যারান্টি দোক তো কেউ তো গ্যারান্টি দিচ্ছে না। তাহলে কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো কেউ আছে এখানে? এই বিষয়ে কেউ তো বিশ্বাস রাখেনি। আপনি কাউকে বিশ্বাস করবেন এরকম কেউ আছে? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন তো, কাকে বিশ্বাস করবেন? তো পদক্ষেপ আপনাকে আমাকে নিতে হবে, এই ওয়েটিং ক্যান্ডিডেটদের নিতে হবে। আসুন, জানুন, দেখুন, 29 তারিখ আসুন, জানুন, দেখুন বিষয় কি, পরিস্থিতি কি, কিভাবে সম্ভব। গ্রুপগুলোতে, অল ওয়েটিং গ্রুপে আলোচনা হচ্ছে বা যারা নেতৃত্ব দিচ্ছে, কন্টেম্প গ্রুপগুলোর নেতৃত্ব দিয়েছেন, আলোচনা করেছেন। আপনারা আসুন, জানুন, দেখুন, বুঝুন। ধন্যবাদ।